হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমার টাইটেল থেকে বুঝতে পারতেছেন আমি কি আপনাদের মাঝে আজকে কি ভিডিও নিয়ে আসলাম। তো অবশ্যই আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না। টেনে দেখলে কিছু বুঝতে পারবেন, মানে জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তো আশা করি সবাই জানেন আমি কোথায় আছি। আমি অস্ট্রেলিয়ান মহাদেশে ফিজিতে আছি বর্তমানে। তো ফিজি সম্পর্কে নিয়ে আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তো অবশ্যই আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করুন বেশি বেশি। আর আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শুরু করা যাক। তো যারা ফিজি আসবেন অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন ভাইয়া ট্যুরিস্ট বিষয়ে ফিজি এসে কি কাজ করা যায় কি যায় না। তো আমি এই উদ্দেশ্য করে বলবো, এই টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে বলবো। যারাই ফিজি আসবেন, দেখা যায় ফিজিতে এখানে ট্যুরিস্ট অনেক আসে। দেখা যায় কারা আসে, আমাদের বাংলাদেশে এখানে আসে না, খুবই কম আসে। কিসের জন্য? বাংলাদেশে এখান থেকে আসতে গেলে দেখা যায় অনেক ইউজ পরিমাণ তাদের খরচ হয়। তো এখানে ট্যুরিস্টে বাংলাদেশের লোক আসে, তাদের কোনো লাভ হবে না। তো এখানে কারা আসে? দেখা যায় বড় বড় দেশগুলো যেগুলো আছে, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আমেরিকা, জাপান, কোরিয়া, এইসব কান্ট্রি লোক এখানে ঘুরতে আসে। তো এখানে সবচেয়ে দেশ হচ্ছে অনেক সুন্দর। তো এখানে অনেকগুলো হয়েছে আপনার আইল্যান্ড, 360টা আইল্যান্ড আছে পুরো অল ফিজিতে। তো ফিজি দেশটা অনেকই ছোট। তো আমার কাছে অনেক বাংলাদেশি ভাইয়েরা জানতে চাচ্ছেন যে ফিজিতে ট্যুরিস্ট ভিসায় এসে কি কাজ করা যাবে কি যাবে না। দেখেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে অনেক ভাইয়েরা ভাবেন যে ফিজি অনেক সুন্দর। আপনি এখন বর্তমানে সৌদি আরব আছেন, আপনি ভাবতেছেন যে আমি সৌদি থেকে ফিজি যাব, সৌদি থেকে আমার ফিজি অনেক ভালো, কিন্তু আসলে এটা অনেক ভুল। তো আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনার কাছে মনে হইতেছে আপনি অনেক খারাপ অবস্থায় আছেন। তো আপনি ভাবতেছেন ফিজিতে গেলে আমি ওখান থেকে আরো ভালো কিছু করতে পারবো, এটা হলো সম্পূর্ণ ভুল। তো যারাই ফিজি আসবেন আমি বলবো যে ট্যুরিস্ট ভিসায় এসে ফিজিতে কাজ করা যায় না। আপনি যদি ফিজিতে আসতে চান তো ওয়ার্কিং ভিসা নিয়ে এখানে আসতে হবে কোনো কোম্পানির মাধ্যমে। কোম্পানি ছাড়া এখানে কোনো আপনি বাইরে কাজ করতে পারবেন না। তো আরেকটা বিষয়, বাংলাদেশে যারা মানে ঘুরতে আসবেন, দেখা যায় হ্যাঁ কারা আসতে পারে ট্যুরিস্ট ভিসা, দেখা যায় আপনি 3-4টা দেশ ঘোরা আছে, আপনার পাসপোর্ট অনেক ভারী করা, সেই ক্ষেত্রে আপনি দেখা যায় ফিজিতে আপনি আসতে পারবেন। আর ফিজিতে আসতে গেলে কোনো আপনার ভিসা স্ট্যাম্পিং হয় না, জাস্ট আপনি অনলাইনে অ্যাপ্লাই করে আপনি ভিসা ফি দিবেন, আপনি টিকিট কাটবেন, অলরেডি টিকিট কেটে আপনি ফিজিতে এসে পড়বেন, ইমিগ্রেশন থেকে আপনাকে ভিসা দিয়ে দিবে। এখন আপনি আপনি যদি রিটার্ন শুধু এক টিকিট কাটে আসেন, তো সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন থেকে আপনাকে রিটার্ন করে দিবে। তো আপনি আপ ডাউন টিকিট কাটে আসবেন, আসার পরে তারা এখান থেকে আপনাকে ট্যুরিস্ট ভিসা করে দিবে। আসার পরে আপনি এখানে ঘুরতে পারবেন, দেশটা অনেক সুন্দর, এখানে অনেকগুলো আইল্যান্ড আছে, আইল্যান্ডে আপনি ঘুরে দেখতে পারবেন, দেখার মতো অনেক কিছু আছে। বাট এখানে এসে আপনি কাজ করতে পারবেন না, ট্যুরিস্ট ভিসা এসে এখানে কাজ করা যায় না। তো অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করেন, ভাই আমি ট্যুরিস্ট ভিসা যাবো, ট্যুরিস্ট ভিসা যেয়ে ওখানে আমি কাজ করবো। দেখেন, এখানে আপনি ভাবতেছেন যে আমি ট্যুরিস্ট ভিসা এখানে এসে আমি কাজ করব, কিন্তু এখানে পসিবল না। এখানে আপনাকে আসতে হলে সম্পূর্ণ কোম্পানি একটা ভিসা নিয়ে তারপরে এখানে আসতে হবে, যেটাকে বলে স্পন্সর ভিসা। আপনি স্পন্সর ভিসা নিয়ে এখানে আসবেন, আসার পরে যেই কোম্পানি আসবেন সেই কোম্পানি আপনি কাজ করতে হবে। আপনি আদার্স অন্য কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন যে ট্যুরিস্ট ভিসা এসে কি শুধু বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা এসে কি এখানে কাজ করা যায় কি যায় না। তো এটাই আমি বলবো যে ট্যুরিস্ট ভিসা এসে আপনি এখানে কাজ করতে পারবেন। আর আমাদের বাংলাদেশে যারা সাদা পাসপোর্ট আছে তারা এখানে ট্যুরিস্ট ভিসা আপনি আসতে পারবেন না, আপনাকে ভিসা দিবে না। আপনি আসবেন, আসার পরে দেখা যায় তারা আপনাকে অনেক কিছু চাবে, তারপরে দেখা যায় আপনি বুঝে কিছু বলতে পারবেন না, দেখাইতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন চলে দেবে। সেক্ষেত্রে আপনার পুরোটাই বিফল হয়ে যাবে, বিমান ভাড়া যাবে, আপনি যত পরিশ্রম করবেন এগুলো আপনার লস হবে। হ্যাঁ, আপনি আসতে পারবেন, আপনি যদি 4-5টা কান্ট্রিতে ঘোরা থাকে তাহলে আপনি ফিজিতে ট্যুরিস্ট এসে ঘুরে চলে যেতে পারবেন, কিন্তু এখানে এসে কাজ করতে পারবেন না। তো অনেক ভাইরা আমাকে যেটা জানার জন্য আমাকে বলছেন, ভাইয়া ট্যুরিস্ট ভিসা আমি যাবো, যে এখানে কাজ করবো। দেখেন, এই ট্যুরিস্ট ভিসা আসা যায় না, এটা পসিবল না। তো আমি সব ভাইদের উদ্দেশ্যে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।